অযোধ্যার মাটিতে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি বানিয়েছিলেন 52 একর সম্পত্তির উপরে একটা মসজিদ। মসজিদের নাম দিয়েছিল মসজিদে বাবরি। আর দিল্লির সরজমিনে 22 ফুট উঁচু করে 6 বিঘে জায়গার উপরে একটা মসজিদ বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। ভারতবর্ষের বিচার শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা জানেন বাদশাহ শাহজাহানের বাপের নাম ছিল জাহাঙ্গীর, ডাক নাম ছিল সেলিম, কিন্তু ভালো নাম ছিল জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীর ওনার বিবির নাম ছিল নূরজাহান। আপনারা জানেন বিখ্যাত ইতিহাসের তীরন্দাজ নূরজাহান যমুনা নদীর ধারে গিয়ে উড়ন্ত পাখিকে তীর মারতে ছিল। এই তীরটা উড়ে গিয়ে একটা ধোবানি কাপড় কাচ্ছিল নদীর ধারে, ধোবার পিঠে পড়ে যায়, ধোবা যায় মরে। ধোবানি তীরটা টেনে দেখলো তীরের মাথায় লেখা আছে সম্রাট জাহাঙ্গীর। ধোবানি তার লয়ে চলে এলো, তার মৃত স্বামীকে কোলে করে নিয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে গেলেন। হে সম্রাট ভারতের জাহাঙ্গীর, জোরে বলো নারায়ে তাকবীর। কোন বাদশার বাড়ি যেতে গেলে, কোন মন্ত্রীর বাড়ি যেতে গেলে পারমিশন নিতে হয়। দিল্লি গিয়ে দেখবেন দেয়ানি আমের সামনে একটা শিকল আছে, শিকলটা যেই ধরে টানবেন ঢং করে আওয়াজ হবে। দেখবেন ভিতরে 6টা ঘন্টার সহ শিকলটা লাগানো আছে। এমন টেকনোলজি দেওয়া আছে যে কোনো মানুষ হাত দিলে ওই শিকলটা নড়ে উঠে ঘন্টা বাজবে। জাহাঙ্গীর তার দরবারে এই সিস্টেম করেছিল, কোনো প্রজা এলে ভিতরে ঢুকতে দেবে না, কেউ কোনো গরিব এলে ভিতরে ঢুকতে দেবে না। আমার প্রজারা শিকলে হাত দিয়ে টানলে অন্দরমহলে ঘুঙ্গা বেজে উঠবে কলিং বেলের মতো। আমি এসে প্রজাদের আবদার শুনবো।